একদিন একটি সাদা নধর পায়রা রাজা শিবির কাছে আশ্রয় ভিক্ষা করে। তার পিছনে ছিল এক শিকারী বাজ পাখি। বাজ পাখি বলে, ওটা আমার খাদ্য, তুমি আমাকে ফিরিয়ে দাও। কিন্তু রাজা শিবি ছিলেন ন্যায় ও করুণার প্রতীক। তিনি বললেন, এই পায়রাটিকে আমি রক্ষা করবই, কারণ এটি আমার কাছে আশ্রয় নিয়েছে। তখন বাজ পাখি বলল, তাহলে তার সমান ওজনের মাংস তোমার শরীর থেকে দাও। রাজা শিবি বিন্দুমাত্র দ্বিধা না করে নিজের শরীরের মাংস কেটে দিতে শুরু করলেন। আশ্চর্যের বিষয় হলো, তবু তা পায়রার ওজনের সমান হলো। শেষে তিনি নিজের পুরো শরীরটাকেই দাঁড়িপাল্লায় বসিয়ে দিলেন। তখন দেবতারা আবির্ভূত হলেন, জানালেন এটা ছিল তাদের পরীক্ষা। আর রাজা শিবি হয়ে উঠলেন সত্যিকারের দয়া ও ত্যাগের উদাহরণ। কিং পায়রা হলো একটি বিশেষ প্রজাতির গৃহপালিত পায়রা, যা মূলত মাংস উৎপাদনের জন্য তৈরি করা হয়েছে। মানে এটি একটি ইউটিলিটি ব্রিড। এর উৎপত্তি ঘটে ইউনাইটেড স্টেটসে, বিশেষ করে ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে। তিনটি প্রাচীন প্রজাতির পায়রা, যেমন ডাচ পিজিয়ন, হোমার পিজিয়ন ও মল্টিস পিজিয়নের সংকরায়নের মাধ্যমে এই প্রজাতিটি তৈরি করা হয়। মূল উদ্দেশ্য ছিল দ্রুত বর্ধনশীল, বড় আকৃতির এবং বেশি মাংসযুক্ত একটি পোলট্রি পায়রা তৈরি করা। তাই অতীতকালে কেবলমাত্র সাদা রঙেই এই পায়রাটির দেখা মিলত। অল্প দিনের মধ্যেই এই ভারী শরীরের শান্ত ও রাজকীয় স্বভাবের পায়রাটি মানুষের দৈহিক খিদে ছেড়ে মানসিক খিদে পরিণত হলো। দিনে দিনে পোলট্রির ব্যবহারের জন্য তৈরি করা পাখিটি হয়ে উঠল চিলেকোঠা কিংবা ফার্ম হাউসের প্রধান আকর্ষণীয় পোষ্য। নানা সংকরায়ন ও গবেষণার মাধ্যমে শুধুমাত্র সাদা রঙের পাখিটি থেকে তৈরি করা হলো কালো, ধূসর, লাল, হলুদ, অ্যান্ডালুসিয়ান, আমন ইত্যাদি অনেক রঙের। পায়রাটি ধীরে ধীরে নানা দেশের প্রদর্শনীতে জায়গা করে নিল এবং সৃষ্টি হলো আরও গোল, আরও ভরাট এবং রাজকীয় ভঙ্গিমার শো কিং পিজিয়ন, এবং হয়ে উঠল মানুষের দীর্ঘদিনের সম্পর্ক, নির্ভরতা ও ভালোবাসার এক অনন্য উদাহরণ।